আমাদের দেশ যখন পরাধীন ছিল, ইংরেজরা যখন আমাদের এই ভারতবর্ষ শাসন করতেছিল, সেই সময় আমাদের দেশের মানুষগুলো নিজেদের দেশ স্বাধীন করার জন্য কত কি করেছে, নিজেদের জীবন কুরবান করেছে। তাই বলে তাদেরকে কি জঙ্গি বলা যাবে? আজকের আমার ইন্ডিয়ান মিডিয়া, রিপাবলিক বাংলা আমার যোদ্ধা ভাইদেরকে, ঈমানওয়ালা ভাইদেরকে কত রকমের তকমা লাগাচ্ছে, জঙ্গি, যোদ্ধা, নানান রকমের মিথ্যা অপবাদ দিচ্ছে। যা সমস্যা নাই, আল্লাহর পক্ষ থেকে তো তাদের সাহায্য আছে। তারা বলছে যে হামাসের একটা টার্গেট মিস্টেক হয় না, মনে হয় ওদের কাছে কোনো অলৌকিক ক্ষমতা রয়েছে। সুবহানাল্লাহ। এটা ইহুদিদের কথা। বেঈমানরা স্বীকার করতেছে যে হামাস যোদ্ধাদের যেন কোনো অলৌকিক ক্ষমতা আসতেছে, যে ওরা আমাদের সব এত কিছু উন্নত মানের হাতিয়ারকেও ধ্বংস করতে সক্ষম হচ্ছে। বেঈমানেরা এই সব ইতিহাসের আগে থেকেই জানে যে ওদের সহজেই ধ্বংস করা যাবে না, ঈমান আগে ওদের নষ্ট করতে হবে। কেন না, ঈমান নষ্ট করার কারণটা কি? ওরা এটাও বলেছে যে উহুদের ময়দান, যেখানে স্বয়ং আমার রাসূল নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, উহুদের ময়দানে না মুসলমানরা জয়লাভ করেছিল না বেঈমানরা, কোনো উত্তর হয়নি। কেন না, উহুদের যুদ্ধটা যখন হচ্ছিল, রাসূলুল্লাহ কিছু কিছু গুপ্ত পথ, সুড়ঙ্গর মধ্যে কয়েকজন সাহাবীকে রেখেছিলেন আর বলেছিলেন যে যত সময় পর্যন্ত সেনাপতির অর্ডার না হবে তোমরা যেন এই সুড়ঙ্গ পথ ছাড়বে না। উহুদের ময়দানে যুদ্ধ চলতেছে ঈমানদার আর বেঈমানের সঙ্গে। উহুদের ময়দান বেঈমান শূন্য, বেঈমান আর একটাও নাই, সব পালিয়েছে, শুধু ঈমানওয়ালা ঈমানদাররা, তাদের সব মাল সামান উহুদের ময়দানে পড়ে আছে। এই যে সুড়ঙ্গেতে যাদেরকে রেখেছিল রাসূলুল্লাহ, তারা চিন্তা করছে তাই তো বেঈমানরা সব পালিয়েছে, মানে আমরা জয়লাভ করেছি, এখন আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি ওই গনিমতের মাল তো আমরা পাবো না, আমাদের ভাগে কম পড়বে, তো চল গনিমতের মাল নিতে হবে। এই যে একটা ভুল আর এই যে লোভ লালসা, ওরা এসে গনিমতের মাল নেওয়ার জন্য সেই ফটক ছেড়ে চলে এসেছে। বেঈমানরা পিছন দিক দিয়ে এসে আবার মুসলমানদের উপর আক্রমণ করে উহুদের ময়দানে ৭০ জন সাহাবাকে শাহাদাত করেছিলেন। এই ইতিহাস তারা পড়েছে। এখন উপায়, ওরা দেখতে মুসলমানদের ডাইরেক্ট ওদের সঙ্গে লড়াই করে পারবো না, ওদেরকে ঈমান থেকে সরে যেতে বললে ওরা সরবে না। কেন? ওরা হযরত বেলাল সম্পর্কে, বেলালের বিশাল কাহিনী, বেলালের জীবন চরিত্র সব ওরা স্টাডি করেছে। না, ওদেরকে ডাইরেক্ট সরে আসতে বললে ওরা সরবে না, তবে ওদেরকে ইনডাইরেক্ট ভাবে ঈমান খাড়া করা লাগবে। কিভাবে না, ওদেরকে লোভ দেখাও, মুসলমান জাত একটু এরা লোভী, লালসাপূর্ণ, লোভ দেখাও। কি না, তোমাদের বউগুলোরে দিয়ে যদি একটা করে সই করাও ১০,০০০ টাকা দেবে। কিভাবে ঈমান ধ্বংস করছে কি বলবেন? এইগুলো আমাদের মাথায় ঢোকে না। আমরা দেখতেছি অফিসার বাবু পাড়ায় আসছে, ১০,০০০ টাকা লোন স্যাংশন করে দিচ্ছে, দেই একসঙ্গে তো টাকা দিতে হচ্ছে না, আমি জন্মদিনে কাজ করি, সপ্তাহে ৫০০-৭০০ করে দিতে হয়, ঠিক আছে একসঙ্গে ১০,০০০ টাকা দিয়ে একটা কাজ করতে। ও ভাই, এই টাকা দেওয়ার পিছনে মূল রহস্যটা তো আপনার ভাবা দরকার। ওরা জানে যে মুসলিম ঘরের মহিলারা যদি বেপরদা হয়, মুসলিম ঘরের মহিলারা যদি বেয়াদব চলাফেরা করে, তাহলে তাদের ঈমান ধ্বংস হবে। এই চাল খেলে দিয়েছে। যাও প্রত্যেক জায়গায় এই যে লোন, আর আমরা মুসলমান অধিকাংশ মাথা মোটা নিজেদের বউ মা গুলোকে পাঠিয়ে দিচ্ছি, যা একটা লোন স্যাংশন কর, যদি হয় ঘরে ছাদ দেবো, যদি হয় ঘর প্লাস্টার করব, লোন নিয়ে সুন্দর নতুন খাট বানাবো। ও বন্ধু, আপনি নতুন খাট বানাচ্ছেন অবৈধভাবে, অন্যায়ভাবে, হারাম পথে টাকা লোন নিয়ে ঈমান ধ্বংস করে। আপনি কি জানেন আপনার রাসূল কি থিওরি আপনার জন্য দিয়েছেন? বলবেন মৌলবী কি থিওরি? আসেন একটুখানি হাদিস শরীফের বর্ণনা দেই। সম্মানিত হাজিরিন,
উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা দেন, আমার নবী রহমতের নবী মায়ার নবী আমার কোন একদিন নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া চাইতেছেন, হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা দিতেছেন, নবী আমার আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহুম্মা ইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। নবী আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহুম্মা ইনি মিসকিনা, ও রব্বুল আলামিন আপনি আমাকে গরিবী হালাত দান করেন, ওয়া আমিতনি মিসকিনা আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় মৃত্যুবরণ করাবেন, ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন আল্লাহ আপনি আমাকে গরিবী অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন। ওয়া ক্বালাত আয়েশা লিমা ইয়া রাসূলুল্লাহ, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এতদিন পর্যন্ত আপনি এত দোয়া করেছেন, এমন দোয়া তো কোনদিন করতে শুনি নাই। আপনি যে রূপভাবে আল্লাহর দরবারে আসলে দোয়া করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহ আমাকে গরিবী হালাত দেন, আপনি আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমাকে গরিব অবস্থায় মৃত্যুবরণ করাবেন, আপনি আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমাকে গরিবী অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন। নবী গো কেন আপনি এমন দোয়া করেছেন? আমার নবী হযরত আয়েশাকে ডেকে সেদিন বলেছিলেন, ক্বালা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা দুনিয়াহিম বি40 করিবা। ওয়া আয়েশা বলে রেখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো গরিবী হালাত চেয়েছি, এই জন্যই তো গরিব অবস্থায় মৃত্যুবরণ করতে চেয়েছি, যেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে পৃথিবীর ধনী মানুষদের চাইতে 40 বছর আগে পৃথিবীর গরিব মানুষগুলোকে জান্নাত দিয়ে দিবে। ভাইরা আমার, আপনার নবী কি গরিব? আপনার নবী আপনার টিচার, আপনার নবী আপনার শিক্ষক, আপনার শিক্ষকের ফর্মুলা, আপনার শিক্ষকের সাজেশন, আল্লাহর দরবারে দোয়া চাইতেন গরিব হওয়ার জন্য। আর আপনি সেই নবীর ছাত্র হয়ে আপনি আপনার বউকে পাঠাচ্ছেন বন্ধনের লোন নেওয়ার জন্য। বলেন আপনি কি নবীর উম্মত? কথা কয় না, মাথায় ঢুকতেছে? আপনার রাসূল আপনার শিক্ষক, আপনি তার ছাত্র হয়ে কিভাবে আপনি রাসূলুল্লাহর এই থিওরিগুলোকে বুড়ো আঙুল দেখাতে পারেন? কিভাবে? আপনি নিজেকে উম্মতি মুহাম্মাদি বলতেছেন, আপনি নিজেকে মুসলমান বলতেছেন, আপনি নিজেকে মুসলিমদের উচ্চ পদস্থ বলতেছেন, সবকিছু, অথচ কেন আপনার ভিতরে রাসূলুল্লাহর এই থিওরিগুলো থাকবে না? ভাইরা আমার, বলতে বলতে অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছি। একটা বার একটু ভাবেন যে আমরা মুসলমান, কেমন মুসলমান? আমি শুরুতেই বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন, মরণ জীবন দিয়েছেন শুধু পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহর দরবারে পরীক্ষা আপনাকে আমাকে দিতেই হবে, আর সেই পরীক্ষার জন্য প্রস্তুতি এই পৃথিবী থেকেই নেওয়া লাগবে। কিরূপ ভাবে নেব তার কয়েকটা দৃষ্টান্ত কোরআন হাদিস থেকে আপনার কাছে তুলে ধরেছি। আর একটুখানি আগবাড়ি, যেহেতু আমার পরবর্তী আমার উস্তাদ জনাব আলহাজ মাওলানা মুফতি রজব আলী হুজুর তিনি আসবেন, আপনাদের সম্মুখে খুব মূল্যবান কথা বলবেন। আমি বাচ্চা ছেলে, হুজুরের ছাত্র, দীর্ঘ 2টা বছর একসঙ্গে হুজুরের সঙ্গে একসঙ্গে যাতায়াত করেছি। হুজুর শিক্ষকতা করতেন আমিনপুর কেম সিনিয়র মাদ্রাসায়, আমিও ওই মাদ্রাসায় সিনিয়রে পড়াশোনা করেছি। আমরা ট্রেনে যেতাম, একই জায়গায় আমি আলাদা স্টেশনে, হুজুর উঠতেন লিমবেরিয়া থেকে, আমার লেবুতলা স্টেশন। সন্ধ্যাবেলায় নেমে একটা ভ্যান আমাদের রিজার্ভ ছিল, প্রত্যেক দিন সে আমাদেরকে নিয়ে যেতেন। সেই সময় 2 টাকা 50 পয়সা করে ভাড়া, সন্ধ্যালিয়া স্টেশন থেকে আমিনপুর মাদ্রাসা। তো প্রত্যেক দিন হুজুর পয়সা দেবেন, আমি আর একটা ছেলে আমাদের গ্রামের, আর হুজুর 3 জন করে আমরা যেতাম। প্রত্যেক দিন হুজুর 10 টাকা করে ভ্যান ভাড়া দেবেন। তা আমরা যদি পয়সা দিতে যাই, আমি বা আমার গ্রামের যে ছেলেটা ছিল সে, তো
তো হুজুর বলতেন তোরা যখন আমার মতো হবি তখন দিস, এখন আমাকে দিতে দে। কোনোদিনই আমাদের পয়সা দিতে দিতেন না, শুধু দোয়া করতেন। আল্লাহ পাক কবুল করেছেন। আজকে আল্লাহ পাক এই জায়গায় হুজুরদের নেক দুআয়, আব্বা মায়ের নেক দুআয় নিয়ে এসেছেন। তিনি আসবেন, অনেক মূল্যবান তথ্য আপনাদের সম্মুখে দেবেন। আমি বাচ্চা ছেলে, ক্ষুদ্র জ্ঞান, স্বল্প জ্ঞানে কি আর আপনাদেরকে বোঝাবো। তারপরেও বোঝাতে বোঝাতে অনেকটা দূর পর্যন্ত আগিয়ে এসেছি। ভাই আমার, একটুখানি ভাবেন, আজকের বর্তমান পরিস্থিতির দিকে তাকান। যদি এইভাবেই আপনি চলতে থাকেন, আগামী দিন আরো ভয়ঙ্কর। এরূপ ভাবে যদি আমি আপনি চলতে থাকি, আগামী দিনগুলো আমাদের জন্য আরো কষ্টের, আরো ভয়ঙ্কর দিন আগামীতে আসতেছে। অতএব এখনো সজাগ হওয়া লাগবে। আমাদের ঘরের মা বোনদেরকে আমরা পর্দা পুশিদা অবলম্বন করাতে পারি না। ওদের সর্বনাশ। মায়েদের আবার বলা জোর কত। স্বামী যদি কিছু বলে, তোমার মতন মদ্যলোকের ঘর করলুম না, ব্যাস, এখন ওদের পাওয়ারও বেশি। সম্মানিতা মায়েরা, একটু ভালো করে ঠান্ডা মাথায় বোঝেন, আপনার রাসূল আপনার জন্য কি থিওরি দিয়ে গিয়েছে। মাগো, আপনার রাসূল আপনার জন্য কি সাজেশন দিয়েছেন। রাসূলের বিবিরা কিভাবে রাসূলকে আপ্যায়ন, মহব্বত, ভালোবাসা দিয়েছিলেন। একটুখানি একটা হাদিসের বর্ণনা দিই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, নবী আমার এক তারিখে আয়েশার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। আয়েশার ঘরের মধ্যেই আল্লাহর রাসূল ঢোকার সঙ্গে সঙ্গে উম্মুল মুমিনিন হযরত আয়েশা নিজের উরুটা বিছিয়ে দিয়েছেন। নবী আমার আয়েশার উরুতে মাথা রেখেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই আপনার কি গ্রামটার নাম বনমালীপুর, ঘটিয়ারি শরীফ এলাকা। এই বনমালীপুর গ্রামের মায়েরা বুঝি আপনাদের জন্য উরু পেতে দেয়, আপনারা সব মাথা রেখে ঘুমাতে নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার মারা ভালো, আপনাদের খুব মহব্বত করে। নবী আমার আয়েশার মাথায় উরু রেখেছেন, সরি, উরুতে মাথা রেখেছেন। হযরত আয়েশা নবীর খেদমত করতেছেন, সেবা করতেছেন। এমন সময় হঠাৎ তাকায় দেখলেন নবীর গায়ের চামড়ায় যেন গুটি গুটি কালো কালো ছোট ছোট দাগের চিহ্ন রয়েছে। মাগো, নবীর বিবি হযরত আয়েশা নবীর কাছে পারমিশন চাইতেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর যদি আপনি অনুমতি দেন তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ বলবেন না? নবীর বিবি নবীর থেকে অনুমতি চাচ্ছেন যে আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কথা আমি আপনার জিজ্ঞাসা করতে চাই। আমাদের ঘরের মায়েরা অনুমতি তো দূরে থাক, শুধু তাকিয়ে থাকে কখন ঘর থেকে বার হয়। কথা বলছি, শুধু ঘর থেকে বার হলে হয়, রাস্তায় ওঠার আগেই অন্য জায়গায় ফোন চলে যায় যে আপদটা গেছে, এইবারে সুযোগ। সম্মানিত মা বোনেরা, গভীর মনোযোগ দেন। ও আমার মা বোনেরা, আমি আপনাদের অপমান করার লক্ষ্যে কথা বলতেছি না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা নবীকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আমাকে পারমিশন দেন, অনুমতি দেন, তাহলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমার নবী ডাকলেন, ও আয়েশা, আমি তো তোমার স্বামী, তুমি হলে আমার বিবি। ও আয়েশা, তারপরে আমি হলাম তোমাদের নবী। আয়েশা বলো বলো, কিসের পারমিশন? বিবি, স্বামী, স্বামী স্ত্রীর মধ্যে পারমিশন নেওয়া লাগে না, তারপরেও আমি তোমাকে পারমিশন দিতেছি। বলো বলো, কি তোমার জানা রয়েছে? রাহমাতাল লিল আলামিনকে সম্বোধন করে হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কি কোনো সময় বসন্তের রোগ হয়েছিল যে আপনার পিঠ মুবারকের চামড়ায় ছোট ছোট গুটি গুটি কালো কালো দাগের চিহ্ন আমি দেখতেছি? নবী আমার আয়েশার কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু হয়েছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা তাকায় দেখেন
আমার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আয়েশা নিজেকে তিরস্কার করলেন, আফসোস আমার একটা কথার কারণে আমি তাকায় দেখছি রাহমাতাল লিল আলামিন কাঁদতেছেন, নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে। হযরত আয়েশা নিজেকে আর সামলাতে পারতেছেন না, তিনি নবীর থেকে সরে গেলেন দ্রুত ফাতেমার কাছে। ফাতেমাকে যে ডাক দিতেছে, ফাতেমা আমি আয়েশা অন্যায় করে ফেলেছি, আমি আয়েশা অপরাধ করে ফেলেছি, আমি আয়েশা আমার একটা কথার কারণে আমি তাকায় দেখছি রাহমাতাল লিল আলামিন কাঁদতেছেন, নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। ও ফাতেমা আমি আয়েশার শরম লাগতেছে, আমি আয়েশা একাকী নবীর সম্মুখে যেতে পারতেছি না। ফাতেমা একটাবার তুমি আমার সঙ্গে চলো, আমার হয়ে তোমার আব্বার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আমার কথা দ্বারা নবী যদি দুঃখ পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় তিনি যেন আমাকে maaf করে দেন। মুসলমান ভাইরা আমার, হযরত ফাতেমা আয়েশাকে সঙ্গে নিয়ে নবীর দরবারে হাজির। তাকায় দেখতে নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। ফাতেমা ডাকলেন, আব্বা জান আমি ফাতেমা আপনার সম্মুখে দাঁড়ায় গেছি। ও আব্বা জান আপনি আপনার কান্নাটা বন্ধ করেন, আমি ফাতেমা আপনার কান্না যে সহ্য করতে পারতেছি না। বলেন বলেন ফাতেমার কথাই যদি আপনার বিন্দু মাত্র কষ্ট হয়, আমি আয়েশার কথায় বিন্দু মাত্র যদি কষ্ট হয়, আমি ফাতেমা আয়েশার হয়ে আপনার কাছে ক্ষমা চাইতেছি। আল্লাহর রাস্তায় আপনি আয়েশাকে ক্ষমা করে দেন। আমার নবীর উচ্ছ্বসিত নয়ন দুটো মেলালেন, তাকায় দেখতে একটু দূরে উম্মুল মুমিনিন হযরত আয়েশা টুকরে টুকরে কাঁদতেছে। নবী আমার আয়েশাকে ডাক দেন, আয়েশা ও আয়েশা তুমি কান্না বন্ধ করো। আয়েশা আমি নবী তোমার কথায় দুঃখ পাই না রে আয়েশা। আয়েশা শোনো আমি নবী তোমার কথায় কষ্ট পাই না, তবে তুমি যেই কথাটা আমাকে শুনিয়েছো ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমার এক করুণ দিনের কথা মনে পড়ে গিয়েছে আয়েশা। সেই করুণ দিনের কথা মনে পড়তে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোন করুণ দিনের কথা আপনার মনে পড়েছে যে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারলেন না? আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবী ডেকে বলতেছেন, ও ফাতেমা ও আয়েশা তোমরা শোনো, একটু আগে আয়েশা আমাকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি কোনো সময় বসন্তের রোগ হয়েছিল যে আপনার পিঠ মোবারকের চামড়ায় গুটি গুটি কালো কালো দাগের চিহ্ন? ও আয়েশা শোনো, আমি রাহমাতাল লিল আলামিন আমার জীবনে কোনোদিন বসন্তের রোগ হয় নাই। আয়েশা রে আমার এই গায়ের যে দাগগুলো দেখতেছো এই দাগগুলো বসন্তের রোগের দাগ না রে আয়েশা, এই দাগগুলো তায়েফের মানুষের পাথরের আঘাতের দাগ। আমার নবী টুকরে টুকরে কাঁদতেছে। ফাতেমা আয়েশা কাঁদলে নবীর চোখে পানি, আয়েশা ফাতেমার চোখে পানি। আয়েশা কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি অপরাধ আপনি তায়েফের মানুষের কাছে করেছিলেন? কি অপরাধের কারণে আপনার এই পাথরের আঘাত সহ্য করতে হয়েছে? রাহমাতাল লিল আলামিন বন্দনা দিতেছেন, আয়েশা ফাতেমা শোনো আমি রাহমাতাল লিল আলামিন আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন। আমি নবুয়ত পাওয়ার পর আমার দায়িত্ব বেড়ে যায় দ্বীন প্রচারের জন্য। ও ফাতেমা ও আয়েশা আমি দ্বীন প্রচারের জন্য তায়েফের জমিনে গিয়েছিলাম। তায়েফের মানুষগুলোকে ডেকে ডেকে বলতেছিলাম, তায়েফবাসীরা তোমরা আমাকে নবী বিশ্বাস করো, আল্লাহকে রব স্বীকার করো, আমাকে নবী মানো, আল্লাহকে রব মানো। ও আয়েশা একদিন না দুদিন নয় একাধারে তিনটা দিন আমি তায়েফের মানুষগুলোকে দাওয়াত দিয়েছিলাম। 3 দিন যাবত দাওয়াত দেওয়ার পরেও একজন তায়েফের মানুষ আমাকে নবী মানে না, আল্লাহকে রব বিশ্বাস করে না। আয়েশা রে 3 দিন পর আমি নবী যখন ফিরে আসতেছিলাম এমন সময় তাকায় দেখি তায়েফের মানুষগুলো রাস্তার পাথরগুলো তুলে আর আমি নবী আমার শরীরের দিকে নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। ও আয়েশা সেদিন তারা এত পাথর আমি নবী আমার শরীরে নিক্ষেপ করেছিল। আয়েশা যে আমার গোটা শরীরের চামড়াগুলো ক্ষত বিক্ষত হয়েছে, আমি নবী বেহুশ হয়েছি, আমি
আমি জমিনের উপরে লুটিয়ে পড়েছি। হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের মানুষগুলো এত কষ্ট আপনাকে দিয়েছে, আল্লাহ বুঝি কোনো সাহায্য আপনার জন্য পাঠায় নাই? নবী ডাক দিয়ে বললেন, আয়েশা বলো কি? সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসে। হযরত জিবরাইল আমাকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পারমিশন দেন, অনুমতি দেন, উহুদ পাহাড়টাকে তুলে এনে তায়েফের মানুষগুলোকে চাপা দিয়ে শেষ করে দিব। ও আয়েশা, আমি রহমতের নবী সেদিন জিবরাইলকে ডেকে ডেকে বলতেছিলাম, ও ভাই জিবরাইল, আজকে দিনে তায়েফের মানুষগুলা আমাকে নবী বিশ্বাস করে নাই, আল্লাহকে রব স্বীকার করে নাই, এই অপরাধে তাদের সাজা যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, ও ভাই জিবরাইল, কালকে আমি নবী আর এক জায়গায় দ্বীনের দাওয়াত দিতে যাব, তারাও যদি আমাকে নবী না মানে, তারাও যদি আল্লাহকে রব স্বীকার না করে, তাদেরও সাজা যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, এমনি করে তামাম পৃথিবীর মানুষ যদি আমাকে নবী না মানে, আল্লাহকে রব স্বীকার না করে, তাদের সাজা যদি মৃত্যুদণ্ড হয়, ভাই জিবরাইল বলো বলো, আল্লাহকে রব বলে কে ডাক দিবে? ও ভাই জিবরাইল, আমি রহমতের নবী, আমি মায়ার নবী, তায়েফের মানুষের কষ্টগুলো সহ্য করে নিলাম, আর আমি তাদেরকে maaf করে দিলাম, আল্লাহর দরবারে দরখাস্ত দিলাম, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে দেয়। আর একটু মহব্বতে বলা যায় না? ও মুসলমান, সেই নবীর উম্মত তো আপনি, যেই নবী এই দ্বীন প্রচারের জন্য, এই দ্বীন কায়েম করার জন্য নিজে কষ্ট করেছেন, মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। আপনি উম্মতি মুহাম্মাদি দাবিদার, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র দাবিদার, আপনি নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র বলতেছেন। ভাই, কি করেছেন আপনি? নবী আমার যেই দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজে মার খেয়েছেন, আপনি সেই নবীর ছাত্র হয়ে সেই দ্বীনের কানুনগুলোকে জ্বলজ্বলে দিচ্ছেন। আপনি নবীর ছাত্র। আফসোস। সম্মানিত মা বোনেরা, সাবধান হন, সতর্ক হয়ে যান। ময়দানে মাহশর, হাসরের দিবসে, সেই কঠিন ভয়াবহ পরিস্থিতিতে আপনার নেক আমল ছাড়া কোনো কিছুই কাজে আসবে না।